কলম্বিয়ায় দুটি পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত 18 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটের মধ্যে এই হামলাগুলো নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে একটি ব্যস্ত রাস্তায় গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত 6 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার উত্তর পশ্চিমাঞ্চলের মেডেলিন শহরের বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে পুলিশের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হন। নিহতরা সবাই হেলিকপ্টারের আরোহী ছিলেন। দুটি হামলার পেছনে কলম্বিয়ার বিলুপ্ত বিপ্লবী গেরিলা সংগঠন ফার্কের বিভিন্ন বিভ্রান্তিমূলক বিদ্রোহী গোষ্ঠী জড়িত বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা দেশটির নাজুক শান্তি প্রক্রিয়াকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এই হামলার কারণে ক্যালির মেয়র আলেহান্দ্রো ইদার শহরে সামরিক আইন জারির নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি শহরে বড় ট্রাকের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেন এবং হামলার বিষয়ে তথ্য দিলে $10,000 মার্কিন পুরস্কার ঘোষণা করেন। উভয় হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং সামরিক নেতৃত্ব এক জরুরি নিরাপত্তা কাউন্সিল বৈঠক ডেকেছেন, যাতে নাগরিকদের সুরক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে জানায়, রাষ্ট্র কখনোই সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবে না। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যালিতে গাড়ি বোমার লক্ষ্য ছিল মার্কো ফিদেল সুয়ারেস সামরিক বিমান চালনা স্কুল। বিস্ফোরণে স্কুলের আশেপাশের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তায় থাকা সাধারণ মানুষ হতাহত হন। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, এয়ারবেসের কাছাকাছি কোনো কিছুর বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পাই। প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন এবং এর জন্য নার্কো কার্টেল আলিয়াস মোরদিস্কোকে দায়ী করেন, যিনি ফার্ক বিদ্রোহী নেতা ইভান মোরদিস্কো নামে পরিচিত। তিনি বলেন, এ হামলা মাদক ব্যবসায় নিজেদের নিয়ন্ত্রণ হারানোর পর ওই গোষ্ঠীর প্রতিক্রিয়ার একটি অংশ। ভালো দেল কৌকা এবং নার্নিও অঞ্চলে সরকার এই সন্ত্রাসী হুমকির বড় একটি অংশ নিষ্ক্রিয় করেছে। পুলিশের হেলিকপ্টারে হামলার বিষয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানান, হেলিকপ্টারটি কোকা গাছ ধ্বংসে একটি মিশনে ছিল, যা কোকেইন তৈরির প্রধান উপাদান। ড্রোনের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে 12 পুলিশ কর্মকর্তা নিহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আমালফি এলাকার বনভূমিতে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ফার্ক থেকে বিচ্যুত সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী ইএমসি এ হামলা করেছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ। গত কয়েক মাসে কলম্বিয়ায় সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী, প্যারামিলিটারি এবং মাদক চক্রের মধ্যে সংঘর্ষ চলছে। ড্রোন হামলাও সেখানে খুব মামুলি ব্যাপার হয়ে উঠেছে অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা। শুধুমাত্র 2024 সালে দেশজুড়ে 115টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় একটি চেকপয়েন্টে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের উপর ড্রোন হামলা চালানোয় 3 জন সৈনিক নিহত হন।